তাহলে কি বলবো? বাহ, ছোট কুমড়ো। বাহ, এইটা কুমড়ো হবে। তো এই যে দেখুন আমাদের কুমড়ো ফুল তোলা হয়ে গেছে, আর ফুলগুলো একটু মরা মরা লাগছে, কারণ প্রচুর রোদ, তো প্রচণ্ড গরম, প্রচুর রোদ, তো সেই জন্য ফুলগুলো একটু মরা মরা লাগছে। যেহেতু একটু এখন 9টা পেরিয়ে গেছে, তো যদি আমরা এটা সকাল 7টা থেকে 8টার মধ্যে তুলতাম তাহলে ফুলগুলো পুরো ফ্রেশ থাকতো। দেখুন এই যে ফুলগুলো অনেকটাই মরা মরা লাগছে, তবে যাই হোক আমরা কিন্তু অনেকগুলো ফুল তুলেছি, এগুলো সবগুলোরই বড়া বানাবো। তো আমরা বিকেলবেলা চলে এসেছি। আপনারা দেখেছিলেন যে সকালবেলা আমি কুমড়ো ফুল তুলে রেখেছিলাম, তো এই যে কুমড়ো ফুলগুলো এখন অনেকটা আরও মুড়ে মুড়ে গেছে। যেহেতু আমরা পকোড়া চা খাবো সেই জন্য আমাদেরকে বিকেলটাকে বেছে নিতে হচ্ছে, সেই জন্য এখন এই যে কুমড়ো ফুল এনেছি। আর এখানে কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য বেসন আছে, এই যে বেসনটা ঢালা হয়নি, ঢেলে নেবো। আর এখানে নুন আছে, একটা পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা আর কালো জিরে, আর চা পাতা, চিনি আর দুধ, এগুলো আছে হচ্ছে চা করার জন্য, আর ভাজার জন্য তেল আছে। তো এই যে আমরা প্রথমেই কুমড়ো ফুলটাকে ভালোভাবে কেটে নেব। সব পদ্ধতি দিচ্ছিস যে খেপি এ দেখ, এগুলো কেউ দেয়? এগুলো সব বেছে দে, দেখ এগুলো সব দিচ্ছিস। একদম পরিষ্কার করতো, এগুলো একদম দিবি নি। আর এই যে এইগুলো সব বার করে ফেল। শুধু ছিঁড়ে দিলে হবে না। লঙ্কাগুলো ঝাল আছে মনে হচ্ছে, বুঝলি? ঝাঁঝ উঠেছে, তুই কাটছিস সাথেই ঝাঁঝ। পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বেসন, পরিমাণ মতো নুন আর কালো জিরে দিয়ে দিয়েছি।
এই ফুলগুলো দিয়ে এবার মাখবো। এটাকে একটু ভালো করে চটকে চটকে মাখবো। তো কুমড়ো ফুলের পকোড়া অনেকেই গোটা গোটা ফুল দিয়ে করে, কিন্তু আমি একটু অন্যভাবে করছি পকোড়া, যেখানে বেসনটা একটু কমই থাকবে আর কুমড়ো ফুলটার পরিমাণ বেশি থাকবে। তো একটু অন্যভাবে করছি, আশা করছি ভালো লাগবে। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। এটাকে ভালোভাবে আমি এখন চটকে নেব। আরেকটা ইট চড়ে বসবো যে তেল দিয়ে দিচ্ছি একদম পরিমাণ মতো ভাজার জন্য। ওই ধুয়ে দিবি, এটা এদিকে নামিয়ে দিবি, কারণ ধুয়ে তো এটা যা টেস্টি হবে না, যত ফাটা হবে তত বেশি টেস্টি হয়। চলো, তেল গরম হয়ে গেছে, এবার বড়াটা ছাড়বো তেলে। কোন দিকে আছে বাবা? আমার একটু কাঠটা টেনে দাও হয়েছে একদম সফট, একদম নুন ঝাল একদম দারুণ হয়েছে, পারফেক্ট। ভালো লাগছে। কেমন হয়েছে বল? ভালো হয়েছে? অন্ধকার হয়ে গেছে, তাই আমরা এইখানে চলে এসেছি যেখানে একটু আলো আছে, মাঠের দিকে চলে এসেছি। কি দিলে? চিনি? চিনি দিলে চা পাতা দিচ্ছি। এই তোরা চা খাবি? তোরা চা খাস? ধান সিদ্ধ হচ্ছে বুঝা যাচ্ছে। এটুকু ছিল চা কি খাস রে? এলি কত? 2 কাপ করে চা খাস?
দেখবে পাতাটা আসে নিলে এটা ধোয়া চা হচ্ছে। দারুণ কালারটা এসছে দেখ। দোকানের চা হয়ে গেল। हाँ हाँ लिए कल तो ले अब तो অটোমেটিকলি কিছু একটা হলো, খুব ভালো হয়েছে চাটা খেয়ে। চাটি খেয়ে খুব ভালো লাগলো ঠাকুমা, চাটি দারুণ করেছে, তোমার লাগবো। দারুণ হয়েছে, খেতে দমে টেস্ট। চাটা খেয়ে দাও। দারুণ হয়েছে, দারুণ। আর চাটাও দারুণ। ভোটের আগের দিন আমাদের সময়টা ভালোই কাটলিও।